চোখ দিয়ে ঝরঝর করে পানি ঝরে যায়। সাহাবারাকে নিয়ে মাশওয়ারা আরম্ভ করেছে, মিটিং আরম্ভ করেছে। ওরে সাহাবারা বলো, ওই মক্কার কাফেরেরা মদিনার উপরে আক্রমণ করার জন্য তারা চেষ্টা করছে, এদের হাত থেকে কিভাবে বাঁচা যায়। এই জন্য নবীজি মিটিং ডাক দিয়েছে বাবা। আর ওইখানে একজন নবীজির সাহাবীর নামটা একটু শুনবেন বাবা, আমার হাজী সাহেবের একটু বেশি শুনবেন। এই জন্য আমার হাজী সাহেবেরা সব দেখে এসছে রে বাবা। ওই মদিনা শরীফে এমন একজন সাহাবী যিনি হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু, যার খেজুরের বাগানটা আমরা নিজের চোখে দেখে আসলাম। মদিনা শরীফে বিশাল বড় খেজুরের বাগান, সেই সালমান ফারসি আবার নবীর কান্নায় তার চোখ দিয়ে ঝরঝর করে পানি ঝরে যায়। হুজুর কি হয়েছে আপনার বলুন। বলে বাবা, কাফেরেরা মদিনার উপর আক্রমণ করবে, মদিনার উপরে আক্রমণ করবে, তাই কি করে কি করা যায়। সাহাবী বলে হুজুর ছোট মুখে বড় কথা, আমি একটা কথা বলতে চাই, আমার এই কথাটা যদি প্রাধান্য দেন তো দেবেন, না দেন না দেবেন সেটা আপনার ব্যাপার। আমার ব্রেনে যেটা খেলে এই কাজটা করলে কেমন হয় বললে কেমন। আর সব সাহাবারা বসে আছে। আমার সালমান ফারসি বলছেন হুজুর গো, এখান করে একটা বিরাট করে গর্ত মেরে দিতে হবে, আর গর্ত মেরে দিয়া এইখানে দাউ দাউ করে আকাশ ছোঁয়া আগুন জ্বালাইয়া দিতে হবে। আর আগুন জ্বালাইয়া দেওয়ার পরে আমরা এই পারে থাকবো, ওই পার থেকে মক্কার দিক থেকে কাফেরেরা আগুন টপকে আসতে পারবে না, ঘোড়া নিয়ে তারা ঝাঁপ দিতে পারবে না, আর আমাদের সঙ্গে যুদ্ধ করতে পারবে না। দরদি আমার, এর জোরে বলে না সুবহানাল্লাহ। নবীজি আমার আজ গড়ায়া সালাম চলে গেলেন সোনার মধ্যে নাই, নবী পাক আমার গড়ায়া সালাম জাগে আছে সোনার মধ্যে না। ওরে নবী আব্দুল্লাহর পৃষ্ঠ হইতে মায়াবিনা সে কমেতে, জোরে সুবহানাল্লাহ। হায় হায়, ওরে নবী আব্দুল্লাহর পৃষ্ঠ হইতে মায়াবিনা সে কমেতে জন্ম নিল নবী মক্কাতে হয়। দরদি আমার গড়ায়া সালাম চলে গেলেন সোনার মধ্যে না। আমার নবী বলে হযরত আলী বিছানাটা রইল খালি, আমার নবী বলে হযরত আলী বিছানাটা রইল খালি, আমার বিছানায় শুয়ে যাও। দরদি আমার আজ গড়ায়া সালাম চলে গেলেন সোনার মধ্যে না। ওরে তুমি সকালে উঠে আসবে ছুটে আলে, সকালে উঠে আসবে ছোটে ওই যে সোনার মধ্যে না হে, নবী পাক আমার আজ গড়ায়া সালাম জাগে আয়াছে সোনার মধ্যে না। এ বাবারা আমার ভাইয়েরা, নবীজি চোখে দিয়ে ঝরঝর করে পানি ঝরে যায়। সাহাবারা বলে নবী গো এক ফোঁটা চোখের পানি ফেলাবেন না, আমরা আপনাকে মা থেকে বেশি ভালোবাসি, বাবা থেকে বেশি ভালোবাসে, সন্তান সন্ততি থেকে বেশি ভালোবাসি, কাজে হুজুর আপনি চোখের পানি ফেলাবেন না, এইটা করলে কেমন হয়। সাহাবারা বলল আমার সালমান যেটা বলল না হলে এটাই করা যায়, এটাই কাজ করা যাবে। এবার বিরাট করে একটা গর্ত মেরে দিয়ে বাবা পাগার মেরে দিয়ে আগুন জ্বালিয়ে দাও, কাফেরেরা ঘোড়া নিয়ে যেন আসতে না পারে। বাস এটাই সিদ্ধান্ত হয়ে গেল। সাহাবারা মুখে বললে হবে না, কাজ করে দেখাতে হবে। বলে হুজুর কাজ জান দেওয়ার জন্য রেডি আছি। নবী গো আমার দয়ার নবী মায়ার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কম বেশ 1000 সাহাবাকে লইয়া গর্ত মারার কাজ চালু করেছেন। মুখে বললে হবে না, আমাদের নেতারা কি করে, ওরা আগে লেলিয়ে দেয়, ওরা কিন্তু চেয়ারে বসে থাকে, কিন্তু আমাদের নেতাটা কেমন ছিল দেখেন। আমার নবী কেমন ছিল রে বাবা, নবী তিনি বাবা সবাইকে লাগাইয়া দিয়া আমার নবী সরে গেলেন না, সাহাবাদের লইয়া আমার নবীও নিজে কাজ চালু করে দিয়েছে। এটা কোদালি হাতে করে মাটি কাটতে আরম্ভ করেছে। সাহাবারা
নেতা যদি সাথে থাকে প্রজাদের মনটা বড় হয়, কি বাবা হয় না? হয়। গৃহস্থ যদি নিজে থাকে তা যারা কাজ কাম করে তাদের মনে একটু খুশি হয় যে মালিক সাথে আছে, সবাই কাজ করে। হুজুর, ও হুজুর, আপনাকে কাজ করতে হবে না। বলে না, আমার কাজ আমাকে করতে দাও। কোরআন শরীফ আল্লাহ বলেছে বিসমিল্লাহির রহমানির রহিম লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। নিশ্চয়ই আমার নবীর আদর্শই হলো তোমাদের জন্য উত্তম আদর্শ। এই মুসলমান, নবীর আদর্শ, ইঞ্জিনিয়ার হবে আমার নবীর আদর্শই চলে আসে, পেয়ে যাবে। বৈজ্ঞানিক হবে আমার নবীর আদর্শই চলে আসে, হয়ে যাবে। আরে বাবা, নামাজি হবে আমার নবীর আদর্শই চলে আসে। আমার নবীর আদর্শই আসতে গেলে সব খুঁজে খুঁজে পাবেন, সব আমার নবীর মধ্যে আছে। মুআল্লিমুন নাস করে আমার খোদা তাআলা নবীকে দুনিয়াতে পাঠিয়েছে। সুবহানাল্লাহ। সেই নবী নিজের কাজ চালু করেছে, মাটি কাটতে, গর্ত করতে আরম্ভ করেছে। সাহাবারাও করে, আমার নবীও করে। এই মাটি কাটতে 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 বাবারে একজন সাহাবীর কোদালের আগে একটা শক্ত পাথর আটকে গেছে। এই পাথরটা না তুলে গর্তটা বাবা ফিনিশিং হবে না। এই গর্তটা ফিনিশিং হবে না, কাজ আগে বাড়বে না। এত চেষ্টা করে পাথর তোলা যায় না। আমার দয়ার নবী, মায়ার নবী বলে, সাহাবারা রে, কি নিয়ে তোমরা হুড়াহুড়ি পাছড়া বাছড়ি করো? বলে, নবী গো, লজ্জার কথা, সবই করতে পারলাম। এই পাথরখানা কোন পাথর আছে আমরা জানি না। এই পাথরখানা কোদালে বেঁধে গেছে, কোনো মতে তুলতে পারা যায় না। বাবারা, আমার মা বোনেরা, আর ওই পাথর বলে নবীর, ও নবীর জান্নাতে সাহাবারা গো, তোমরা একটা কাম করো, যতই পাছড়া পাছড়ি করো, হুড়াহুড়ি করো, আমাকে তোমরা তুলতে পারবা না। আমি পাথর আমার নবীর কোদাল ছাড়া উঠব না। জোরে বলে সুবহানাল্লাহ। এই নবীর সাহাবারা, হুড়াহুড়ি করতে হবে না, বাজরাবাজি করতে হবে না, আমি নবীর কদলি ছাড়া উঠব না। এখানে একটা রাজ আছে রে বাবা। কি রাজ আছে বাবা? ওই পাথর তুলতে গিয়ে পাথর দেখা যাবে বাবা গো। সাহাবারা বলল, হুজুর, এই জন্য আমরা এইখানে হুজুর দেরি করছি, কাজ হয় না। আমার নবী পাক সাহেবে লাউলাক বলে, সরে যাও। এই সাহাবারা, সরে যাও, আমাকে দাও পাথর খানা, আমি উঠাইয়া দেব, কোনো টেনশন করো না, কোনো চিন্তা করো না। আমি ছাড়া ওই পাথর খানা কেউ তুলতে পারবে না। আমার নবী পাক সাহেবে লাউলাক গেলেন রে বাবা। এবার বিসমিল্লাহ বলে খোদাকে স্মরণ করে একটা কোদালের কবজই বাবা মেরেছে। পাথরালি এলাকা, মরুভূমির দেশ, যেমনি বাবা কোদলের আঘাত করেছে, এবার কোদলের আঘাত করলো, পাথরখানা তো উঠে গেল। সাহাবায়ে কেরামেরা সবাই কিন্তু টাপ্পু দেই 1000 সাহাবা। আপনারা কতটি হবেন? 1000 সাহাবা আছে। সবাই তাকিয়ে দেখে যে আমরা এত চেষ্টা করে চলতে পারলাম না, আর নবী পাথরখানা কিভাবে তুলছে আমরা একটু তাকিয়ে দেখবো আর শিখবো। এজন্য তিনি হলো বাবা আমাদের শিক্ষক। সব তাই তাকিয়ে তাকিয়ে দেখে নবী যে খুব একটা জোরে আঘাত করেছে তাও না রে বাবা। যেমনি আঘাত করেছে অমনি বাবা পাথরখানা উঠে গেছে। পাথরখানা তো উঠে গেছে গো। ওইখান করে একজন সাহাবা বসে বসে কান্নায় ভেঙে পড়েছে। ওই সাহাবীটার নাম জানেন? জানেন না? বলে দি। ওই সাহাবীটা হলো আশেকে মোস্তফা, তাবানায়ে মোস্তফা, গোলামানে মোস্তফা, আমার নবীর জন্য জান দেওয়া পাটে। কিন্তু সাহাবীটা খুব গরিব। সাহাবীটা খুব গরিব। বলবে হেলাল রে, গরিব তোর নাম তো আছে একটা? বলে হ্যাঁ, জি হ্যাঁ, নাম আছে। অত তাড়াতাড়ি কি নাম বলা যায়? বাবা রে, উনি দাঁড়িয়ে দাঁড়িয়ে ওইখানে কান্দে।
আর বাকি সাহাবারা বলে ভাই কাঁদো কেন? আমরা যেটা মুসিবতে ছিলাম, পাথরখানা তুলতে পারছিলাম না, সেই মুসিবত দূর হয়ে গেল, এবার গর্তের কাজ হয়ে গেল। আমার নবী তো পাথরখানা তুলে দিয়েছে, তারপরে তোমরা কাঁদো কেন? বলছে আমি কান্দি কেন জানো? ওই পাথরখানা আমার নবী যখন কোদালের আঘাত দিয়ে তুলতে যাচ্ছিল, আমি তাকিয়ে দেখলাম। আচ্ছা, হ্যাঁ, হানিফ শেখ 500 টাকা দিয়েছে বাবা। আমি জানি টাকা সবাই দেওয়ার জন্য বাবা তাড়াহুড়া করছে, কিন্তু কি করব, একটা ক্যাশেট বানিয়ে দিয়ে রে বাবা। সুবহানাল্লাহ, দাও। আচ্ছা বাবু 500 টাকা দিয়েছে, আল্লাহ তাআলা আমি টাকা থামিয়ে রেখেছি, জানি বাবা কাশি টাকার মান দিতে লাগলে বন্ধ করবে না, দিতে থাকবে। আমি একটুখানি বাবা 10টা মিনিট আর বলি। ও বাবা গো, সাহাবীরা বলে শোনাম, একদিক হর আর একদিক গেল। আমি তাকিয়ে দেখলাম পাথর কানে যখন উঠে গেছে, কোদালের কোপটা মারছে। এই বাবা, এই যখন কোদালের কোপটা মারবে তো খাড়া হয়ে তো মারা যাবে না, একটু মাজা নেওকাতে হবে। জি, একটু মাজা ছাপড়াতে হবে। আর যেই মাজা ছাপড়াবে কে, আর অমনি দেখে ফেলেছে আমার নবী মোস্তাফার পেটে যেন পাথর বাঁধা। নবীর পেটে পাথর বাঁধা। একজন সাহাবী দেখে নিয়ে বসে বসে কান্দে, আহারে আমার নবীকে নিশ্চয় বড় খিদা লেগেছে, এই জন্য আমার নবী মোস্তাফা মাজাকে শক্ত করার জন্য, ইসলামকে প্রচার করার জন্য আজকে পাথর বেঁধে মাজা শক্ত করে সাহাবাদের লইয়া তিনি কাম করতেছে। তাও না দয়াল মোরে, তাও না দুটা ডানা, আমি ও রে যাব মক্কা মদিনা। জোরে সুবহানাল্লাহ। মক্কা মদিনা খোদা দাও না দয়াল মোরে, দাও না দুটা ডানা, একবার ও রে যাব সোনার মদিনা, সোনার মদিনা। রহমা নামে কিরে তোর দয়া নাই, তোর নামে করতে দোয়ামে পড়ে হলাম চাই খোদা, ওই নবীর প্রেমে আমায় পাগল করে দেও না, আমি ও রে যাব সোনার মদিনা, ওই মক্কা মদিনা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি। বাবা সাহাবারা জিজ্ঞাসা করছে যে সাহাবীরা কাঁদে তার নাম কি? হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু। বাবা গো, চোখ দিয়ে পানি চলে আসছে, বুকটা ফেটে যাচ্ছে রে বাবা। আপনারাকে বলছি বাবা, কিন্তু আমরা নিজে পড়েছি, ঘটনাটা জানি, কলিজা ফেটে যায়। হায় রে দয়ার নবী, মায়ার নবী এত কষ্ট করেছে জীবনে, আমরা তার উম্মত হয়ে কি করলাম? আমরা উম্মত হয়ে কি করলাম? শুনুন, ওই মুসলমানেরা হযরতে জাবের বলে একটা দৌড় মেরে ওই খন্দক থেকে 1 মিনিট আর দেরি না করে সোজা দৌড় মেরেছে বাবা বাড়ির দিকে। আচ্ছা বাবা, এই যে আপনারা জালসা শুনতে এসেছেন, এই জালসা শুনতে শুনতে হঠাৎ যদি একদম দৌড় মারে তো লোকে বলবে কি? আর বলুন হি বলিয়ে না, যখন বাড়ি যাবেন তো আপনার বিবি সাহেবা কি বলবে? যে গো হেলাল মৌলবী ওয়াজ করছে, তুমি পালিয়ে লাগে না? একটা প্রশ্ন হবে, ভাল লাগলো না? না শরীর খারাপ করছে? হ্যাঁ, জালসা শেষই হলো না আর তুমি পালিয়ে এলা মানে? প্রশ্ন হবে, হবে কিনা বাবা? হবে। চোখ দিয়ে ঝরঝর করে পানি। হযরত জাবেরের বিবি বলে, স্বামী গো, আমি জানি স্বামীর পদতলে আমার জান্নাত, কিন্তু আমার মা বোনেরা রে, একজন মহিলা বেনামি 500 টাকা ঈদগাহে দান করেছেন। আল্লাহ ওনার দান মাওলা তুমি কবুল মঞ্জুর করো। জোরে বলেন আমিন। বাবা
আমার মা বোনেরা, এবার বিবি সাহেবা জিজ্ঞাসা করে, স্বামী ব্যাপারটা কি হলো? কেউ কি গালিমন্দ করেছে? না কেউ তোমাকে তাড়িয়ে দিয়েছে, না তুমি মাটি কাটতে পারো নাই, না তোমার কাজ নবীজি পছন্দ করে নাই, না নবীর সাহাবারা পছন্দ করে নাই, কি জন্য তুমি পালায় এসেছো? চজ্জর করে কালি কেঁদে যাচ্ছে, কেঁদে যাচ্ছে, চোখের পানিতে মুখ দিয়ে জানা স্রোতাকারে ভেসে যাচ্ছে। বিবি বলে, স্বামী গো, আপনি কান্না করলে আমি থামতে পারি না, আপনি কান্না করে আমার চোখের পানি থামে না, কি হয়েছে একবার বলে। বিবিকে বলছে, বিবি রে, ও বিবি, আমার বাড়িতে ঘরে দুটো কোনো খাবার আছে রে বিবি, যদি থাকে তো একবার খালি হ্যাঁ বলো আছে কিনা। বিবি বলে, আশ্চর্য ব্যাপার, তুমি গর্ত তৈরি করা রেখে দিয়া আমার নবীর সাহাবারা তাহলে তোমাকে এত ভোগ লেগে গেল, এত খিদা লেগে গেল, সবকে ছেড়ে দিয়া, সাহাবারাকে ছেড়ে দিয়া তুমি একলা খাবার জন্য বাড়ি চলে এসেছো, আসার পরে খাবারের কথা জিজ্ঞাসা করছো। বলে, বিবি ও কথা বলো না, আল্লাহর কসম খাইয়া বলি, এ বিবি সাহেবা, আমি নিজের পেটের জন্য আসে নাই, আমি ভোগের তাড়নায় আসে নাই, আমি পিয়াসার তাড়নায় আমি আসি নাই, আমি এসেছি কেন জানো বিবি রে? আমি যদি এখন বলে দিই তাহলে তোমারও চোখে এখন পানি চলে আসবে, তাই নাকি? বলে, হ্যাঁ। বলল, বিবি তবে শোনো, আমাদের দিনের নবী মোস্তফা, আমার দিনের নবী, দয়ার নবী, রহমতাল লিল আলামিন, আমাদের কাজে লাগিয়ে দিয়ে উনিও কাজে রত হয়ে গেল, আমাদের সাথ দিয়ে দিল। এই করতে করতে একটা পাথর আটকে গেল, পাথরখানা আমরা কে তুলতে পারলাম না। এবার আমার দিনের নবী ওই পাথরখানা যখন তুলতে গেল রে বিবি, তো দেখলাম সবাই তো নবীর কোদলের দিকে তাকিয়ে আছে, নবীর চেহারার দিকে তাকিয়ে আছে, আর আমি তোমার স্বামী যাবে আমি কোনো দিকে তাকাই নাই, যেমনি কোপটা মেরেছে আমি নিজের চোখে দেখলাম, কেউ দেখেনি রে বিবি, আমি একলাই দেখেছি। বিবি বলে, কি দেখেছো গো স্বামী, কি দেখেছো? বলে, আমি দেখলাম যে আমার নবীর পেটে পাথর বাঁধা, নবীর পেটে পাথর বাঁধা রে, আমার নবী বুঝি খুব খিদা পেয়েছে রে, নবী কষ্ট পাচ্ছে রে, ওইভাবে পেটে পাথর কেউ কি বাঁধে রে? আমার মনে হয় নবী খিদার তাড়নায় পেটে পাথর বেঁধে তিনি ওই কাজে রত আছে। এই জন্যই আমি আসলাম, আমার জন্য আসি নাই। ইসমাইল শেখ, দয়ানগর, 1000 টাকা ঈদগাহে দান করেছেন। গো খোদা দয়াময়, দয়া যে করিয়া ইসমাইলের দান লেন কবল করিয়া। নারে তাকবীর, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, আমার ইসমাইল সব 1000 টাকা দিয়েছে আল্লাহ তাআলা, তুমি কবল করো। বিবি বলো আছে? বিবি সাহেবা বলছে, স্বামী গো, আমার নবীর কথা বলেছ, আমার বুকটা কেঁপে উঠেছে, তুমি নিজের জন্য তো বলো নাই। স্বামী গো, আমার বাড়িতে অল্প পরিমাণ কেবল জবের আটা আছে, এই অল্প জবের আটা আছে, তুমি যাও, আমরা খাবো না হয় খাবো না, আমার দুটো বাচ্চা আছে, খাবে না হয় খাবে না, এ বাচ্চা কোনো কামে আসবে না, কেউ কামে আসবে না, আমার নবী মুস্তাফা এখন মারা গেলে নবী কাজে আসবে, কবরে হাসরে পলসে রাতে সব সময় যিনি আমার কাজে আসবে তিনি হইল নবী মুস্তাফা। সবই গো, এক কাজ করেন, আপনি যান, যাওয়ার পরে একদিকে ডেকে, খাবার বাড়িতে খুব কম, হ্যাঁ না, তো নবীকে ডেকে, নবী তো বিনা দাওয়াতে খাবে না, আর নবী বলেছে বিনা দাওয়াতে যে খায় সে চোর হইয়া ঢুকে, ডাকাত হইয়া বাড়ায়, তো নবী তো বিনা দাওয়াতে খাবে না। স্বামী গো, আপনি যান, আর আমার দয়ার নবী, মায়ার নবী, রহমাতুল লিল আলামিনকে লক করে ডেকে বলুন, হুজুর গুটি কয়েক সাহাবাকে নিয়ে, 1000 সাহাবার খাবার তো হবে না, তো কয়েকটা সাহাবীকে নিয়ে উনি যেন আমার বাড়িতে চলে আসেন, বাস, আমরা খাবো না হয় খাবো না, আমার ছেলেরা খাবে না হয় খাবে না, কিন্তু আমার নাবিকে তো দুটো খাওয়াতে পারবো।
যাও বিবি রেডি হও, আমি গেলাম। সুবহানাল্লাহ, টাকা থামা যাচ্ছে না রে বাবা। এই দেখেন বেনামিতে খোদার বান্দা এখানে আসিয়া 1000 টাকা দিলে গাহের লাগিয়া, ও খোদা দয়াময় দয়া যে করিয়া ভাই তাকে কবুল করো আপে বা কিবরিয়া। নারী তাকবীর, নারায়ে রিসালাত। 1000 টাকা উনি দান করেছে বাবা, আল্লাহ তাআলা তুমি কবুল করো। এইবারে বাবা কি হলো? সুবহানাল্লাহ, হযরত আদের পীর ভাই সুবহানাল্লাহ কেমন আছে জানি না। আল্লাহ গো, তিনি একটা পিওর সুন্নি পন্থী ছিল গো আল্লাহ রব্বুল আলামিন। আমার হুজুর ওরাহারে রহমাতুল্লাহ আলাইহির মরিদ ছিল আল্লাহ। ওই ভাই আতাউর রহমানের কবরে তার যোগ্য বেটা দানের সাদকায় কবরকে আল্লাহ জান্নাতের বাগিচা বানিয়ে দেয়। একবার বলেন আমিন। কে জানি কার আমিন বলা আল্লাহ কবুল করবে জানি না। আলহামদুলিল্লাহ। আচ্ছা বাবা, তো বললো জেনারেল জালি ভাই বাড়ি 1000 টাকা দিয়েছেন খুবই তাড়াতাড়ি। ও খোদা দয়াময় দয়া করিয়া আমার ভাইয়ের দানকে কবুল করো আপে পাক কিবরিয়া। উনি ওই 1000 টাকা দিয়ে জালি বাগিচা থেকে সুবহানাল্লাহ জাযাকাল্লাহ। ও বাবারা, আমার ভাইয়েরা, আমার মা বোনেরা, আমি বলছি যে ভাই 12 বস্তার সময় হাজী মুয়াজ্জিম ওই আমার তাহই, সুবহানাল্লাহ, আমার তাহই মশাই হাজী মুয়াজ্জিম হোসেন সাহেব এইখানে বসে আছেন। এই এলাকায় জালসা হলে, এখন তো বয়স হয়ে যাচ্ছে, এলাকার যে কোনো জালসাতে বাবজি 100 200 500 যা পারে দান করে। হ্যাঁ, উনি বলছেন যে হেলাল উঠলে বলে দিও আমি 12 বস্তার সময় দেবো। নারে তাকবীর, নারায়ে রিসালাত, মাসলাকে আলা হযরত আলহা জনাব মুয়াজ্জিম হোসেন সাহেব জোরে বলে জিন্দাবাদ। 12 বস্তা সিমেন্টের দাতা। সুবহানাল্লাহ। তো তাই বলছিলেন বাবা, দেখেন, আর আমিও তো বলি যে মানুষ টাকা দিচ্ছে কেন? ঘড়িতে বলছে হেলাল তোর 1 ঘন্টা কম বেশি হয়ে গেল। আমার মা বোনার দিতে লাগলে আর বাদ যাবে না, দিতে থাকেন। কমিটির হাতে দেন, আমার হাতে পৌঁছে যাবে। 10টা 5টা এক জায়গায় হলে তখন গোছাল করে আবার ঠান্ডা মেজাজে একবারে চমচম রসগোল্লার মতো মিঠা করে গাঢ় করে একটা দোয়া করে দেবো আপনাদের জন্য ইনশাআল্লাহ। হ্যাঁ, এ বাবারে আমার তাহই মশাই আলহাজ জনাব মুয়াজ্জিম হোসেন সাহেব 12 বস্তা সিমেন্ট দিয়েছেন। আল্লাহ তাআলা তার হায়াতকে দারাজ করুক, তার বিবি সাহেবের কবরে আল্লাহ সব পৌঁছে দে। আত্মীয় স্বজন বাপ মা যারা চলে গেছে তাদের কবর আল্লাহ যেন সব পৌঁছে দে। আচ্ছা বাবা, আপনাদের মধ্যে এখানে যারা বসে আছে বাবা, আমার তাহয়ের একটা জোড়া পাওয়া যাবে না বাবা? 12 বস্তা, যাকে আপনি 10 বস্তা দেন, একটা 10টা সিমেন্টের বস্তা দিতে বাবু। এখন না হবে 1 মাস পরে দিয়ে দিয়েন, তাহলে আমার তাহয়েরটা নিয়ে আপনারটা নিয়ে এটা দোয়া করে দিন। 8 বস্তা দেন, 12 না হলে আমার তাহয়ের 12 হাজী সাহেবের, আর আপনার 8 দিয়ে হয়ে যাবে 20। আল্লাহকে বলবো তো এটাই কবুল করে নিস। আচ্ছা বাবা, কেউ একটা 8 বস্তা দেওয়ার মতো যদি আছে একটু মেহরবানি করে হাত তোলেন তো। যে হেলাল রে, আমি 8 বস্তার সিমেন্ট, আমার মারা দুনিয়াতে নাই, বেঁচে নাই, ওই মায়ের নামে 8 বস্তার সিমেন্ট আমি দিয়ে দেবো। আয় হায় দরদি মা। আছে একটা কোনো খোদার বান্দা, চট করে আসেন, যদি আছে মেহরবানি করে একটু উঠে আসেন আর নামটা আপনার লেখান, আর আমি আপনার জন্য দোয়া করি। এই বাবারা শুনুন, হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বন্দুকের গুলির মতো আবার খন্দকে ছুটে গেল। বাবা, আমার মা বোনেরা, আমি একটা কথা বলেছি হাজী সাহেবের আগে, যে আপনারা গেছেন খন্দকটা পেয়েছেন, দেখেছেন, বললেন আরে হেলা কোন জায়গা? বাবা গো, ওই যে মসজিদে কেবলা তাইন দেখেছেন, ওইখান থেকে বাম সাইডে যাবেন। এখন কিন্তু গর্তটা নাই, সরকার ওটা মাটি তুলে বন্ধ করে দিয়েছে। একটা ভাঙাচোরা মসজিদ দেখবেন, ওইখান করে চলে সেই খন্দকটা। সেই কালের কথা, 1500 বছর আগকার কথা। সরকারকে আর বাবা গর্ত রেখেছে, এখন রাস্তাঘাট বানিয়ে নিয়েছে, পাহাড় কেটে কেটে রাস্তাঘাট বানিয়ে নিয়েছে। যাই হোক বাবা, সেই গর্তে আগুন জ্বালিয়েছে, কাফেরেরা যেন আসতে না পারে, রাস্তা ঘেরাও হয়ে গেছে। ও বাবা, আমার হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু দৌড়ে দৌড়ে চলে আসছেন বাবা ওই খন্দকের মাঠে। ইসমাইল শেখ 2 বস্তার সময় দেবে, আলহামদুলিল্লাহ লিখে লো বাবু।
তাহলে 12 আর 2 হলো 14। আমি বলেছিলাম 20 বস্তা বোঝাতে হবে, তারপরে একটা দোয়া হয়ে যাবে। দেখি এ বাবা নাই, আর 6 বস্তা লাগবে। একজনা পারেন বা 3 জনাই পারেন, একটু মেহেরবানি করে দে তো বাবা, একটা দোয়া করার জন্য মনটা ছটফট করে। আছে কোন আল্লাহর বান্দা? দুটা করে ফারাজ ইসলাম, বাহ সুবহানাল্লাহ। কোথায় বাড়ি? ফারাজ ইসলাম, উনি